হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন আজকে ফায়ার এনার্জিতে ডিল করছো। রাগ প্রচুর বেড়ে গিয়েছে, ইগো বেড়ে গিয়েছে তোমার। ফেমিনাইন রাগ এবং ইগো বেড়ে গিয়েছে। কোনো একটা বিষয় নিয়ে তুমি পুরোপুরি বসে গিয়েছো যে আমার আর দরকার নেই, চাই না আর। একটা যেন ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছো অপেক্ষা করে করে, বা তুমি সেটা করার জন্য অনেক সময় ধৈর্য ধরেছো, বাট বর্তমান সেটা আর ইচ্ছে নেই। একটা হয় না টায়ার্ড হয়ে যাওয়া, যে ওকে আর নয়, ওভার, এমন টাইপের। কিন্তু না করলেও নয়, এমন একটি সিচুয়েশান। এবং রাগ প্রচুর হয়ে যাচ্ছে, জেদ প্রচুর বেড়ে যাচ্ছে। না করার পেছনে কিন্তু করতে হবে, এমন বিষয়টি। কারণ আজকে তো অবশ্যই ফ্রেন্ড ফায়ার এনার্জি একটু হাবি হবে, কারণ আজকে 4-এর এনার্জি রয়েছে, রাহু এবং শনির দুটোরই এনার্জি রয়েছে, হাবি করাবে। এবং এই জন্যই ফার্স্ট কার্ডই ফায়ার এনার্জি চলে এসেছে। কনফিউশান তোমার মনে হচ্ছে, যে কোনো উপায় ব্যালেন্স করতে চাও, তোমার মনকে আর ইমোশানকে বিশেষ করে কোনোভাবে তুমি ব্যালেন্সই করতে পারছো না, নিয়ন্ত্রণেই আনতে পারছো না। এবং ইনার ওয়ার্কেও মন নেই, ভালো লাগছে না কোনো কিছুই। কর্মতে যদি তুমি জব বা বিজনেস করো, স্টাডি করো, সে জায়গাতেও মন নেই। কি করবে, কোথায় যাবে খুঁজে পাচ্ছে না, একটা অস্বস্তি রকম। একাধিক কোনো মানুষ যাদেরকে তোমার পছন্দ নয় তাদেরকে নিয়ে তোমাকে থাকতে হচ্ছে। যাকে তোমার পছন্দ সেই ব্যক্তি তোমার পাশে নেই। যেন বিরক্তিকর একটা অস্বস্তি রকম সিচুয়েশানের মধ্যে রয়েছো এবং চোখের জল ফেলছো আজকে। বেশ স্যাড একদম, বেশ কিন্তু ডাউন, লো এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। লো এনার্জি, ফায়ার এনার্জিও লো এনার্জি ফ্রেন্ড। কর্মতে ব্যস্ত থাকার চেষ্টা করছো, কোথাও দূরে যাওয়ার পরিকল্পনা করছো। তুমি বিরক্ত হয়ে গেছো এই কারণে যে তোমরা এখনও পর্যন্ত হয়তো দীর্ঘ সময় নো কন্ট্যাক্ট কমিউনিকেশানে রয়েছো, মানে নো কন্ট্যাক্ট অবস্থাতে রয়েছো। কমিউনিকেশনের জন্য তুমি ওয়েট করছো, যে কোনো উপায়ে ব্যক্তি ফোন মেসেজ করুক। একটা যেন দিন যত যাচ্ছে তত ক্রেভিং তোমার বেড়ে যাচ্ছে। ইনার ওয়ার্ক হয়তো করছো, যে কোথাও না কোথাও একটা কোথাও হয়তো তুমি জানতে পেরেছো কোনোভাবে যে ইনার ওয়ার্ক করতে হবে, হয়তো সেটার ক্ষেত্রে তুমি বিরক্ত হয়ে যাচ্ছ যে আর কত। কারণ তুমি ইনার ওয়ার্ক করছো তোমার নিজের জন্য, জার্নির জন্য নয়, তুমি করছো মাস্কুলাইনকে পাওয়ার জন্য। তার জন্যই সমস্যা। কারণ এই জার্নি যা কিছু করবে নিঃস্বার্থভাবে, ওপেন মাইন্ডে এবং আনকন্ডিশনাল লাভের জার্নি। তো পেনফুল জার্নি সেই জন্যেই যে তুমি তোমার ইচ্ছেতে কিছু না পাবে, না তুমি করতে পারবে, না তুমি আশা রাখতে পারবে। যেটা করবে সেখানেই আঘাত, আঘাতের কোনো শেষ নেই, আনলিমিটেড। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তার জন্যে বিরক্ত হয়ে গিয়েছো তুমি পুরোপুরিভাবে, যে আরও কত। এই প্রাইমারি স্টেজটাই তোমাকে পেন ফিল করাবে ফ্রেন্ড, পরপর কিন্তু ঠিক হয়ে যাবে। আর ততটাই পেন ইউনিভার্স দেবে তোমাকে যতটা তুমি পারবে সহ্য করতে। আজকের দিনে তো হয়তো কেউ বিরক্ত করছে, কারণ দিনটা এমন, তার জন্য তুমি লেট গো করে দাও ফ্রেন্ড। যে দিনটাই যখন ভালো নয় তো সব কিছুই খারাপ হবে, এই স্বাভাবিক। দিয়ে লেট গো করো, ঠিক আছে? এবং কমিউনিকেশান অবশ্যই হবে। তুমি যদি ইউনিয়ন চাও, যে আমি ইউনিয়ন চাই ব্যক্তির সঙ্গে, আমি ইউনিয়নে যেতে চাই, তো ইউনিয়ন তখনই হয় হার্ট চক্র ওপেন হলে। হার্ট চক্র যখন হিলিং হয়, তুমি চেষ্টা করো হার্ট চক্রের উপর কাজ করা। বুঝতে পেরেছ? হার্ট চক্র এবং থার্ড আই চক্র, সবগুলো চক্রের উপর কাজ করো, কিন্তু হার্ট চক্র থার্ড আইতে সবথেকে বেশি করো। এই দুটো চক্র কিন্তু ইউনিয়নের জন্য, বা ইউনিয়ন হয় এই দুটো চক্র হিলিং, মানে ব্যালেন্সে থাকলে এবং ওপেন থাকলে। বুঝতে পেরেছ? সেটার উপরে কাজ করো। তুমি বিরক্ত হয়ে যাচ্ছ যে আর কত, আর সহ্য হচ্ছে না, এইরকম একটা এনার্জিতে রয়েছ। মাস্কুলাইন নিজেকে শান্তিতে রাখার চেষ্টা করছো মাস্কুলাইন তুমি আজকের দিনে। কারণ তুমি একটা পয়েন্টে ঝুলে গিয়েছো কোনো দুটো সিচুয়েশানের মাঝে, বা তোমার জীবনে এখন এমন কোনো সমস্যা চলছে মাস্কুলাইন, যার কোনো সমাধান নেই। প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে তোমার, এবং তুমি মন থেকে ছাড়তে পারছো না কোনো কিছুকে। আর বাইরে তুমি
আরেক রকম রূপ নিয়ে রয়েছো, আর যেটাকে ছাড়তে পারছো না তার সমাধান তোমার কাছে নেই, তার জন্য ওভার থিঙ্কিং। তুমি ব্যালেন্স করে চলার চেষ্টা করছো এই সময় মাস্কুলাইন, এবং তুমি তোমার মতো করে তোমার জগৎকে হিল করার চেষ্টা করছো, এবং তুমি পালাতে চাইছো, মুভ অন করে যেতে চাও, পালাতে চাও, এরকম একটা এনার্জি ফিল করাচ্ছে। দেখো ফ্রেন্ড, তোমরা অনেকে টেনশন করতে থাকো যে মাস্কুলাইন আমার জন্য নয়, কি ফেমিনাইন আমার জন্য নয়, থার্ড পার্টি রয়েছে, কার্মিক রয়েছে, মানে থার্ড পার্টি, কার্মিক, সোলমেট। দেখো ফ্রেন্ড, এই জার্নি টুইন ফ্লেমদের জার্নি, তো সেখানে টুইনরাই থাকবে। ইউনিভার্স তোমার টুইনের জন্য তোমাকে বানিয়েছে। এখানে কার্মিক কি করে থাকবে আর সোলমেট কি করে থাকবে। কার্মিক আসবে, লেসন শেখাবে, চলে যাবে। সোলমেট আসবে, লেসন শেখাবে, একটা টাইম পর্যন্ত থাকবে, চলে যাবে। কিন্তু টুইন সারা জীবনের জন্য। তুমি ইউনিয়ন হওয়ার পর, ফার্স্ট ইউনিয়ন হওয়ার পর এই ব্যক্তির সঙ্গে ফেমিনার মাস্কুলান দুজনে যে শুনছো তোমরা, যে এমন একটা কানেকশান তোমার ফিল হবে না, তারপর থেকে কারোর সঙ্গে তুমি ওই কানেকশান ফিলই করতে পারবে না। সাময়িকভাবে যাবে, তুমি ডিটাচ হয়ে যাবে, তোমার ভালোই লাগবে না ওই জায়গায়, মনই বসবে না, যে ওই ব্যক্তির সঙ্গে তুমি বারবার কম্পেয়ার করতে থাকবে। কারণ এই জার্নি টুইনদের জন্য, তোমার দুজন একে অপরের জন্য। তোমরা অন্য কিছু নিয়ে কি করে সেই জায়গাটিকে ভরাবে, কোনো দিনও সম্ভব নয়। তুমি যদি বলো তেঁতুল গাছে আমি নিম ফল চাইবো, কি করে সম্ভব? তেঁতুল গাছে তেঁতুলই হবে, নিম গাছে নিমই হবে। যে যার মতো সে তার, হ্যাঁ না ফ্রেন্ড? তো সে জায়গায় তুমি অন্য কিছু চাইলে কি করে সম্ভব? তাই সোলমেট বা হচ্ছে কার্মিক, এরা লাইফ টাইম থাকবে না। একটা সময় লেসন যখন শিখিয়ে দেবে না, বা লেসনে শেখানোর টাইম হয়ে যাবে, ডিভাইন অটোমেটিক সরিয়ে দেবে, ওই ব্যক্তিকে চাইলেও তুমি রাখতেও পারবে না। আর টুইন তোমার লাইফে অবশ্যই এন্ট্রি নিয়ে নেবে। একটা সময়ের ব্যাপার থাকে। কেউ যদি বলে যে টুইন ফ্লেম জার্নিতে হারমোনিয়াস ইউনিয়নের জন্য অনেক বছর লাগে, কোনো বছর লাগে না। তুমি ইনার ওয়ার্ক করো, তুমি হাই ভাইব্রেশনে চলে যাও, তোমার সোল পারপাস যদি কিছু থাকে, তোমার ডেস্টিনি অনুযায়ী তুমি এগিয়ে যাও। তোমার যেদিন টাইম থাকবে ডিভাইনের, সেই দিন হবে। কেউ বলতে পারবে না টুইন ফ্লেম জার্নির কবে সেপারেশান হবে, কবে সেপারেশান এন্ড হবে, কবে হারমোনিয়াস ইউনিয়ন হবে, কবে তাদের সোল মার্জিং হবে, কি হবে, এগুলো কেউ বলতে পারে না। প্রত্যেকের জার্নি আলাদা আলাদা। এটা কেবল তোমার ইউনিভার্স তোমাকে জানাবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি, যতবার ইউনিয়ন হয়েছে ততবারই আমাকে ডেট, টাইম সব জানিয়ে দেওয়া হয়েছে। আমি অ্যাডভান্স জানতাম যে কটার সময়, কোন ডেটে এই ব্যক্তির সঙ্গে আমার ইউনিয়ন হবে, সেপারেশান এন্ড হবে। আমি তোমাদেরকে একটা ঘটনাও আমি শেয়ার করেছি, যে ইউনিয়ন আমার কিভাবে ক্লোজ হয়েছিল। আবার হচ্ছে মানে ইউনিয়ন আমার কিভাবে হয়েছিল, সেপারেশান ক্লোজ কিভাবে হয়েছিল, আবার সেপারেশান হয়েছে, আবার ইউনিয়ন হয়েছে, আবার সেপারেশান ইউনিয়ন বহুবার হয়েছে, 10 থেকে 12 বারের উপরে হয়েছে। কিন্তু কেউ কাউকে ছেড়ে যেতে পারবেই না। যত ট্রাই করো আদার্স কাউকে নিয়ে থাকতে পারবে না, ওই কানেকশান তুমি কোথাও ফিল করতে পারবে না। বুঝতে পেরেছ? আর তার জন্যেই ফেমিনাইন মাস্কুলার উভয়ই, এটি তুমি কনফার্ম থাকো, প্রাইমারি হোক, মিডিল, আপার জার্নিতে রয়েছ, তো মানসিক দিক দিয়ে শান্তি এটা রাখো যে আমরা একে অপরের জন্য। বাকি ইতিহাসই হবে বাকি সব কিছু। দুজনেই থাকবে একদম ধ্রুব সত্য, একে অপরের জন্য। কারণ তোমার দুজনে একটাই সোল, একটাই শক্তি, এটাই সত্য। আর বাকি যা কিছু সব কিছু ড্রামা ভেবে আর এক্সাম টেস্ট সব কিছু ভেবে লেট গো করো। এত বেশি ডাউনে প্রেসারে যাবে না। আজকে মাস্কুলাইন যে যা করছো, তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকছো, পালিয়ে যেতে চাইছো, ব্যালেন্স করছো। পালিয়ে কেন যেতে চাইছো? কারণ এই ব্যক্তির প্রতি তোমার যে একটা কানেকশান ফিল হচ্ছে, তুমি ভুলতেও পারছো না, আর ওই ব্যক্তির কাছে যেতেও পারছো না, কারণ পুরো স্টক হয়ে গিয়েছে একটা পয়েন্টে। হতে পারে তোমার 3Dতে কোনো ব্যবস্থা বা কোনো না কোনো সমস্যা চলছে, যার জন্যে তুমি যেতে পারছো না, না ভুলতে পারছো, তার জন্য ব্যালেন্স করছো, আর নিজের কাজ যা রয়েছে সেটাতে ব্যস্ত থাকার চেষ্টা। অনেকে তোমরা বলছো আমি পালিয়ে যাব। কোথায় পালাবে? কাকে ছেড়ে পালাবে? সে তো তোমার নিজের মধ্যেই রয়েছে, এটাই না? কি করা উচিত? গাইডেন্স, ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে থাকো, তোমার অরাকে ক্লিন করো ফ্রেন্ড। এই সময় তোমরা চেষ্টা করো, ডেভিল অ্যাটাক প্রচুর হচ্ছে তোমাদেরকে,
তোমরা জলে নুন মিশিয়ে স্নান করো, মানে যে জলটাতে স্নান করছো সেটাতে সামান্য নুন মিশিয়ে দিও, যে স্নান করো। এতে তোমার অনেক নেগেটিভিটি ক্লিন হয়ে যাবে, তোমার অরা কিন্তু ক্লিন হবে। তোমরা যারা সনাতন ধর্মে রয়েছো, তোমাদের তুলসী মন্দির রয়েছে, হ্যাঁ না? প্রত্যেক দিন তোমরা সন্ধ্যা দাও, অনেকে তুলসী তলায় জল দাও সকালে সন্ধ্যায়, হ্যাঁ না? মানে সন্ধ্যার সময় সন্ধ্যা দাও। তো তোমরা চেষ্টা করো তুলসী তলা যে মন্দিরটি তার চারপাশে 3 বার ঘুরে নেওয়া, হ্যাঁ না? এই যে 3 বার করে পরিক্রমা যেটাকে আমরা বলি, ঘোরা নয় পরিক্রমা বলি। তো ওইটি তুমি করো, ঠিক আছে? আর চেষ্টা করবে যে ইনার ওয়ার্ক করা, তোমার ঈশ্বর যাকে তুমি মানো তার সামনে তুমি বসে ইনার ওয়ার্ক করো। তুমি মেশার চেষ্টা করো, কথা বলার চেষ্টা করো। সে তোমার ফ্রেন্ড, ফিলোজফার, গাইডার। তো এতে কি হবে, তোমার নেগেটিভিটি অনেক ক্লিন হয়ে যাবে এবং তোমার মধ্যে যে ওভার থিঙ্কিং যা কিছু এগুলো দেখবে হিল হয়ে যাবে। ওরা তোমার কিন্তু রাইজ করতে থাকবে। আর তোমরা যে অন্য ধর্মে যারা রয়েছো, তোমাদের ধর্মীয় স্থান বা তোমাদের রীতি অনুযায়ী তুমি চেষ্টা করো সেই সকল নিয়মগুলো পালন করার। আমার তো জানা নেই ফ্রেন্ড, তাই আমি বলতে পারছি না। তুমি চেষ্টা করো তোমার সেই অনুযায়ী নিয়মগুলোকে পালন করার। তোমার আল্লাহ, তোমার যে তোমার ইউনিভার্স যাকে তুমি মানো, তুমি তার সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করো যে কোনো দিক দিয়ে। আর প্রত্যেকেই স্নানে অবশ্যই সামান্য লবণ মিশিয়ে স্নান করো। এতে কিন্তু অনেকখানি তুমি নিজেও একটা পজিটিভ ফিল করতে পারবে। এক্সারসাইজ করো একটা নির্দিষ্ট টাইমে, একটু দ্রুত ঘুম থেকে ওঠার চেষ্টা করো, ফেমিনাইন মাস্কুলাইন, এবং সেলফ লাভে থাকার চেষ্টা করো, ঠিক আছে? হাই প্রিস্টেস এনার্জি, ফেমিনাইন তোমাকে কতটা দায়িত্বশীল হতে হবে এই জার্নির জন্য। আর মাস্কুলাইন চেষ্টা করো কার্মিকদের লেট গো করার। এ দুনিয়ায় যে কেউ তোমার নয়, এটা তোমাকে এই জার্নি শিখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। এবং আজকের দিনে তুমি চেষ্টা করো একা থাকার। যে যাচ্ছে যেতে দাও, যে না যাচ্ছে না। কাউকে নিয়ে বেশি কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে? তো এই হচ্ছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। এবার দেখো মিডিলে কি চলছে। মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন। আজকে আবারও বলছি, আজকের যে এনার্জি 4-এর রাহু এবং শনি এই এনার্জি এফেক্ট করছে। অনেকের ডেভিল অ্যাটাক হচ্ছে, যেটা সকালে আমি জানিয়ে দিয়েছি। বেশ পেনফুল সিচুয়েশানে আছো মিডিল স্টেজে ফেমিনাইন। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু নিয়ে, যদি কোনো কার্মিক হতে পারে, তো থার্ড পার্টি তোমার দুজনের মাঝে কোনো থার্ড এনার্জি রয়েছে, মেল ফিমেল যে কেউ হতে পারে, তাকে নিয়ে তোমার এই সময় টেনশান হচ্ছে প্রচুর। তুমি চাইছো যে কবে এই ঝামেলা থেকে মুক্ত হবে, কবে নিউ বিগিনিং আসবে তোমার লাইফে। তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো এবং কোনোভাবেই তুমি মাস্কুলাইনকে ছাড়তে পারছো না, আর অন্য কারোর সঙ্গে দেখতেও পারছো না, এবং ইমোশনালিভাবে প্রচুর ডাউন তোমাকে ফিল করাচ্ছে। নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ ফেমিনাইন। কারণ হচ্ছে থার্ড পার্টি প্রচুরভাবে আজকে পেন দিচ্ছে তোমাকে। আজকে বেশ ডাউন এনার্জিতে তুমি রয়েছো ফেমিনাইন। থার্ড পার্টি এনার্জির জন্য তুমি ভেঙে পড়ে গেছো, এক কথায় বলতে গেলে সহ্যই করতে পারছো না। হতে পারে তুমি কোনো ফটো, ভিডিও, কোনো কারোর কাছে কোনো বার্তা কি ড্রিম, কোথাও না কোথাও কিছু একটা দেখিয়েছো যেটা তোমাকে এত পেন ফিল করাচ্ছে যে তুমি ব্যালেন্সই করতে পারছো না, কিন্তু ট্রাই করে যাচ্ছ। কারণ মন মস্তিষ্কে মাস্কুলাইনকে তুমি ছাড়তেই যাও না, তাকে খুব ভাবে সযত্নে রেখেছো, ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না নিজেকে, এই পেনটাকে ঝেলা যাচ্ছে না থার্ড পার্টি রিলেটেড। এই জন্যে 9 অফ সোর্স হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে ফেমিনাইন। মাস্কুলাইনের হাল দেখো, 8 অফ সোর্স মাস্কুলাইন। আজকে মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের হাল খুব খারাপ। থার্ড পার্টি একদম আজকের দিনে তোমার দুজনকে থার্ড পার্টি ইস্যু সব থেকে বেশি পেন দিচ্ছে, সব থেকে বেশি পেন দিচ্ছে। আর মাস্কুলাইন হয়তো সেই জন্যে তুমি ফেমিনাইনের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, কারণ ফেমিনাইনের সঙ্গে তোমার মানে এই যে একটা ইমোশনালিভাবে তোমার অ্যাটাচ প্রচুর ফিল হয় বা ইমোশান জুড়ে রয়েছে। তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, তুমি নিজেকে পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা করছো মাস্কুলাইন। আজকের দিনে তুমি
এই থার্ড পার্টি রিলেটেড হয়তো তোমার লাইফে থার্ড পার্টি এন্ট্রি নেওয়ার ফলে বা ফেমিনাইনের লাইফে থার্ড পার্টি থাকার ফলে একে অপরের থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে হতে পারে বেশ টেনশান হচ্ছে দুজনের, একে অপরকে নিয়ে টেনশান। এবং তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো তো এই বিষয়টা আরও বেশি জোরালো হচ্ছে। কন্ট্যাক্টে থাকলে তোমাদের কিন্তু ফাইটও হতে পারে আজকে এই ইস্যুকে কেন্দ্র করে, এবং এর ফলে দুজনে প্রচুর হেভি এনার্জিতে তোমরা নেমে যাচ্ছ বা নেমে হয়তো গিয়েছো। থার্ড পার্টি ইস্যু আজকে মিডল স্টেজের থার্ড পার্টি ইস্যু কিন্তু মারাত্মকভাবে ট্রিগার করছে তোমার দুজনকেই। তার জন্য বেশ পেনফুল অবস্থায় রয়েছে। 9 অফ সর্টস, 8 অফ সর্টস। কী করে মিরর সোল যে কী করে ছাড় পাবে, একজন যন্ত্রণা পাবে আরেকজন কী করে বিন্দাস থাকবে, এ হয় না। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন? ফেমিনাইন তুমি চেষ্টা করো পজিটিভ স্ট্রং থাকার। কনফিউশনে রয়েছে, ডিসিশান নেওয়ার কোনো দরকার নেই, কোনো ডিসিশান নেবে না যে তুমি মাস্কুলাইনকে ছেড়ে দিবে, থার্ড পার্টিকে ছেড়ে দিবে, কোনো ডিসিশান আজকের দিনে অন্তত নয়। আর মাস্কুলাইন তোমার ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, মানে কিছু একটা এন্ড হচ্ছে এবং সেখানে নিউ বিগিনিং। তো দুজনই দেখো ফায়ার এনার্জি পুরো জ্বলছে একদম। আজ মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের মারাত্মক দিন, সাবধানে থাকো। তাই দুজনকেই বলা হচ্ছে আজকে এক কথায় বলতে গেলে যে পা ফেলো ভেবে চিনতে, ঠিক আছে? ভেবে চিনতে এগানোর চেষ্টা করো, চুপচাপ থাকার চেষ্টা করো, সব থেকে ভালো। কারণ আজ দিন খুব টাফ তোমাদের জন্য, কিন্তু সাবধানে থাকো। তো আজকের দিনে মিডিলে ফেমিনাইন মাস্কুলাইনে এরকম এনার্জি চলছে। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? আপারে ফেমিনাইন, আপারে মাস্কুলাইন। ফেমিনাইন আজ ফেমিনাইন তোমার প্রচুর লাভ ফিল হচ্ছে, বাট অনভিজ্ঞের মতো কখনো লাভ কখনো স্যাড এরকম হচ্ছে তোমার, হ্যাঁ না? এবং ইমোশন ওভারফ্লো হচ্ছে, যখন তখন তুমি ড্রেডিম করে যাচ্ছ। আর অবশ্যই তুমি জানো যে ব্যক্তি তোমার কে হয়, হ্যাঁ না? তুমি বেশ কিন্তু পজিটিভও রয়েছ, একার মতো শান্তিতে থাকার চেষ্টা করছো, ব্যালেন্সে রয়েছো আজকের দিনে ফেমিনাইন। এবং কোনো কিছুকে এন্ড করছো, হতে পারে তোমার লাইফ থেকে কোনো নেগেটিভিটি হতে পারে, কোনো কিছু একটা এন্ড হতে পারে, যেটা নিয়ে তুমি হয়তো ভাবনা চিন্তা করছো যে কোন বিষয়টাকে এন্ড করা জরুরি, কিটাকে বাদ দিয়ে নতুন করে সব ঠিক করা জরুরি। এই রকম একটা কিন্তু এনার্জিতে রয়েছো এবং ইনার ওয়ার্ক করে যাচ্ছ আজকে। কিছু একটা এন্ড হচ্ছে, ব্যালেন্সে বেশ পজিটিভ রয়েছো, শান্তিতে রয়েছো। কিছু একটা এন্ডের জন্য ভাবনা চিন্তা করছো, যে এনার্জি তোমাকে ব্যালেন্স হওয়ার জন্য হয়তো ব্লকেজ তৈরি করে দিচ্ছে বা এগিয়ে যাওয়ার জন্য কোনো ব্লকেজ তৈরি হচ্ছে। তো ওইটিকে তুমি এন্ড করতে চাইছো এবং তুমি পজিটিভ থাকতে চাও আর চেষ্টা করে যাচ্ছ ইনার ওয়ার্ক করার। ব্যালেন্সেও রয়েছো, ভালোই রয়েছো আজকের দিনে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো একটাকে মানে ব্রেক করতে চাইছো, কোনো নেগেটিভিটি হতে পারে যেটা তোমাকে বিরক্ত করছে আজকাল। মাস্কুলাইন তোমার মন মস্তিষ্কে চিন্তাভাবনার বদল হচ্ছে, অনেক পরিস্থিতির একদম চেঞ্জ তোমার লাইফে পরিবর্তন আসছে। কারণ তুমি অনেক কিছু ঝেলেছো, কোনো মানুষের কাছ থেকে কিছু লেসন শিখেছো, তারপর বিষয়গুলোকে তুমি ডিপলি ভাবার চেষ্টা করছো। তোমাকে হেভি এনার্জি ফিল করাচ্ছে হতে পারে আজকের দিনে। একদম সোর্সের কার্ড প্রচুর আসছে। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে আজকে বিরক্ত করতে পারে, কোনো কার্মিক ব্যক্তি তোমাকে বিরক্ত করতে পারে। তার জন্যেই তোমার লাইফে পরিবর্তন, এই কারণে যে কার্মিক কোনো মানুষকে নিয়ে প্রচুর তুমি প্রায়োরিটি দিয়েছিলে, হয়তো তাদেরকে মহান ভেবেছিলে, ওদের আসল রূপ তুমি দেখতে পেলে, ওদের যে বদলটা তুমি দেখতে পেলে না ফ্রেন্ড, সেই জন্যই তোমাকে কিন্তু এতটা ডাউন মনে হচ্ছে যে এরা কারা, এরা এমন করছে কেন। তোমার উপরে তারা একটা কন্ট্রোল করার চেষ্টা করছে, কি তোমাকে ভুল পথে চালনা করছে, বা তারা এমন কিছু ব্যবহার করছে তোমার সঙ্গে যে তোমার পেন ফিল করাচ্ছে আজকের দিনে। আজকে তোমাকে একটা হেভি এনার্জি ফিল করাতে পারে মাস্কুলাইন। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন? ফেমিনাইন তুমি অতীতকে লেট গো করো, বর্তমানে থাকো, অতীতকে লেট গো করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকো। আর মাস্কুলাইন ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও। আজকে ফায়ার এনার্জি কাউকে ছাড়বে না,
আজকে ফায়ার এনার্জি কাউকে ছাড়বে না ফ্রেন্ড, এবং চেষ্টা করো যে নিজেকে মুক্ত করার, কারণ প্রাইমারি মিডিল আপার প্রত্যেকেই ফায়ার এনার্জি গাইডেন্সে প্রত্যেকেই কম বেশি এসেছে। তো চেষ্টা করো এই এনার্জি থেকে নিজেকে মুক্ত করা। এই যে মস্তিষ্কে ফায়ার আর ফেমিনাইনে দেখো ফায়ার, আজকে প্রচুর চাপ ফিল করাতে পারে, সাবধানে থাকো। যদি কোনো যে সিচুয়েশানেই আসুক, কোনো ডিসিশান নয়, গোয়িং উইথ দ্য ফ্লোতে সবাই থাকো আজকের দিনে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।